আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7টা 45 অব্দি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়, যেমন একটা অনুষ্ঠানের হওয়ার কথা। সেই অনুষ্ঠানের মধ্যে আমার প্রথম 3টে গানের পরে আমার সংবর্ধনা হয়। ওই স্কুলের টিচার্সরা আমাকে সংবর্ধনা দেন, এবং ওই স্কুলের টিচার, স্টুডেন্টস এবং গার্ডিয়ান তারা কিন্তু ভালো, মানে তারা আমাদের মতো ভালো মন্দ জানি না, আমাদের মতো সাধারণ মানুষ, সুন্দর বসে গান শুনছিলেন, এনজয় করছিলেন, কোনো অসুবিধা নেই। 7টা 45 নাগাদ আমার সপ্তমতম গানটা গাওয়া হয়ে যায়, এবং আমি অষ্টমতম গানটা গাওয়ার আগে আমি অডিয়েন্সের সাথে কথা বলছিলাম, যেমনটা দুটো গানের মাঝখানে শিল্পী অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করে থাকেন আর কি, তেমনটাই। এই সপ্তমতম গান যেটা আমার গাওয়া শেষ হলো, সেটা ছিল জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোয় রিলিজ করা ছবি দেবী চৌধুরানী, সেই ছবির গান। আমিই গেয়েছি গানটা, আমারই গান, আমি গাইছিলাম, এবং আমার গাওয়া হয়ে গেছিল, আমি কথা বলছিলাম। আমি যখন কথা বলছিলাম, হঠাৎ আমরা দেখলাম যে একজন ভদ্রলোক, তিনি স্টেজের দিকে দৌড়েও না, ছুটে আসছেন। এবং উইদিন সেকেন্ডস উনি স্টেজে উঠেও পড়লেন। উঠে পড়ে উনি আমার ঠিক এরকম ডিস্টেন্সে চলে এলেন, এবং আমি যে স্কুলে অনুষ্ঠানটা করতে গেছি, সেই স্কুলের পক্ষ থেকে তাদের ক্যামেরায় আমার পুরো কনসার্টটা থ্রু অ্যান্ড থ্রু ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল, যেমন এখন অনেক জায়গাতে করা হয়, কারণ পরে ইউটিউবে ছাড়া হবে ইত্যাদি করে। কাজে আমার কাছে ভিডিও নেই, কিন্তু এই স্কুলের ভিডিও যেখানে হচ্ছিল সেখানে তো এটা ডেফিনেটলি আছে। সেটা যদি কেউ জোগাড় করতে পারেন তাহলে সবাই দেখতে পাবেন, এবং যদি সবাই দেখতে পান সেই ভিডিও, তাহলে সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে স্টেজে উঠেছিলেন মারতে, বাংলায় যাকে মারা বলে, পেটাতে বেসিক্যালি। শব্দটা খারাপ, কিন্তু আমি আর এটার ভালো শব্দ, মানে ভালো প্রতিশব্দ আর খুঁজে পাচ্ছি না আর কি। আমার অভিধানে কম পড়ে যাচ্ছে। তো উনি আমাকে মারতে ওঠেন, এবং উনি আমাকে মারতেই চেয়েছিলেন, মারতেই উঠেছিলেন। কিন্তু উনি যখন উঠে প্রায় আমার এতটা অব্দি চলে আসেন, তখন 2-3 জন মানুষ ওনাকে টেনে হিঁচড়ে আমার থেকে সরিয়ে নিয়ে যান। এবং যখন ওনাকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন উনি চিৎকার করে বলেন যে জাগো মা, অনেক হয়েছে, এবার সেকুলার গা, গান নয়, গাও নয়, আপনি বা তুমি নয়, তুই তো কারি, এবার সেকুলার গা, মানে এবার সেকুলার গান কর আর কি।